সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। নেক্সট আমরা চলে আসছি S49 পেজের একেবারে লাস্টের অঙ্কটা, যেটা বলা ছিল ফ্রম দি ফলোয়িং ব্যালেন্স শিট অফ MS লিমিটেড বলে। তো এটা আমাদের কমপ্লিট ক্যাশ ফ্লো ছিল। তো আমরা ওয়ার্কিং নোটে এসে সবার ফার্স্টে অপারেটিং প্রফিটটা বার করে নেব। তো সবার ফার্স্টে চলে আসছি ওয়ার্কিং নোটে। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে অ্যাডজাস্টেড বলে। তো এখানে দেখো আমাদের ব্যালেন্স শিটে ব্যালেন্স অফ PL অ্যাকাউন্ট বলে বলা আছে 2 লাখ আর 3,50,000। তাহলে এটা যেহেতু লাইবিলিটির মধ্যে পড়ে, তাহলে ওপেনিং ব্যালেন্সটা আমরা বাইয়ের দিকে বসাবো, বাই ব্যালেন্স বিডি করে 2 লাখ। আর যে ক্লোজিং ব্যালেন্সটা রয়েছে 3,50,000, 2 এর দিকে আসছে 2 ব্যালেন্স সিডি করে 3,50,000। আচ্ছা, নেক্সট দেখতে হয় যদি কোনো রিজার্ভের ভ্যালু বাড়ে। তো এখানে আমাদের রিজার্ভ কিছু বলা ছিল না, তো রিজার্ভের ভ্যালু বাড়লে PL এ আসে, সেটা আসছে না। আচ্ছা, এবারে দেখো কোনো যদি ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ভ্যালু কমে তাহলে এখানে আসবে। তো এখানে ইনট্যাঞ্জিবল অ্যাসেটসের মধ্যে গুডউইল ছিল না, বাট পেটেন্টস ছিল, যেটা 1 লাখ থেকে 95,000 হয়ে গেছে। তাহলে পেটেন্টসের ভ্যালু কমতে পারে যদি সেটা রিটার্ন অফ করা হয় PL অ্যাকাউন্টে। তাহলে 2 পেটেন্টস রিটার্ন অফ বলে আসছে 5,000। আচ্ছা, নেক্সট দেখতে হয় আর কোনো কিছু আছে কিনা প্রভিশন রিলেটেড। তো এখানে দেখো শর্ট টার্ম প্রভিশনসের আন্ডারে দুটো আমাদের দেওয়া ছিল, প্রভিশন ফর ট্যাক্স আর প্রপোজ ডিভিডেন্ড। তো কিছু না বলা থাকলে আমরা ক্লোজিং যেটা রয়েছে সেটা PL অ্যাকাউন্টে বসিয়ে দেবো, আর ওপেনিংটা চার্জ হিসেবে দেখাবো স্টেটমেন্টে। তাহলে 2 প্রভিশন ফর ট্যাক্স বলে আসছে 50,000 আর 2 প্রপোজ ডিভিডেন্ড বলে আসছে 70,000, যেগুলো ক্লোজিংয়ে বলা ছিল। তো আমরা বসিয়ে দিচ্ছি, দিয়ে এবারে টোটাল টানবো। টোটাল টেনে পাচ্ছি 4,75,000, দুদিকে বসালাম, আর এদিকে 2 লাখ মাইনাস করে আমরা অপারেটিং প্রফিট পেয়ে যাচ্ছি 2,75,000। নেক্সট আমরা অঙ্কে চলে আসি। সবার ফার্স্টে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তার আন্ডারে অপারেটিং প্রফিট যেটা এক্ষুনি বার করলাম 2,75,000। নেক্সট দেখতে হয় আমাদের কারেন্ট লাইবিলিটিস আর কারেন্ট অ্যাসেটে যেটা চেঞ্জ হয়েছে সেটার অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো কারেন্ট লাইবিলিটিসের মধ্যে আর কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি বলা আছে সেটা আমরা দেখব। তো কারেন্ট লাইবিলিটিসটা আমরা আগে করছি। তো দেখো ব্যাংক লোন, যেটা ইন জেনারেল ব্যাংক লোন হয় নন কারেন্ট অ্যাসেটের নন কারেন্ট লাইবিলিটির মধ্যে, বাট এখানে আমাদের শর্ট টার্ম বরোয়িংসের আন্ডারে দেওয়া আছে কারেন্ট লাইবিলিটি মেন হেডের আন্ডারে। তো যেহেতু এটা আমাদের শর্ট টার্ম বলা আছে সেজন্য আমরা এটাকে শর্ট টার্ম বা কারেন্ট লাইবিলিটি হিসেবেই ট্রিট করছি। তো এটা ছিল 1 লাখ, সেটা কমে গেছে 50,000, তাহলে কমেছে 50,000, তাহলে ডিক্রিজ ইন ব্যাংক লোন। এবারে যেহেতু এটা কারেন্ট লাইবিলিটিসের মধ্যে পড়ে তাহলে কমলে ব্র্যাকেটেই লিখবো, তো 50,000 ব্র্যাকেটে। আর ট্রেড পেয়েবলস মানে ক্রেডিটার্স, যেটা 55,000 থেকে 52,000 হয়েছে, তাহলে ডিক্রিজ ইন ট্রেড পেয়েবল বলে ব্র্যাকেটে লিখে দিচ্ছি 3,000। এবারে আমরা চলে আসছি কারেন্ট অ্যাসেটে। তো কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে রুলটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাসেটের ভ্যালু যদি বাড়ে তাহলে ব্র্যাকেটে লিখবো, আর যদি কমে তাহলে পজিটিভে লিখবো। তো এখানে দেখো ট্রেড রিসিভেবলের ভ্যালু বেড়েছে, তাহলে ইনক্রিজ ইন ট্রেড রিসিভেবল, যেহেতু ভ্যালু বেড়েছে ব্র্যাকেটে রাখবো 67,000। আর এখানে সেম ভাবে ইনভেন্টরি বা স্টকের ভ্যালু বেড়েছে, তাহলে আবার ব্র্যাকেটে রাখবো ইনক্রিজ ইন ইনভেন্টরিজ বলে ব্র্যাকেটে স্টক বলে আসছে 75,000 ব্র্যাকেটে। আচ্ছা, এটা করে আসছে 2,75,000 এর সাথে এগুলো অ্যাডজাস্ট করে নিচে আসছে 80,000। এবারে তার থেকে আমরা লেস করব লেস ট্যাক্স পেড, কিছু না বলা থাকলে যেটা ওপেনিং আছে সেটা লেস করে দেবো। তো এখানে ক্লোজিংটা তুলতে হয় PL অ্যাকাউন্টে, আর ওপেনিং যেটা থাকে সেটাকে ট্যাক্স পেড হিসেবে আমরা ধরে নিই। তো এখানে দেখো প্রভিশন ফর ট্যাক্স যেটা ওপেনিংয়ে ছিল 30,000, ওটাই আমরা ট্যাক্স পেড হিসেবে ধরে নিচ্ছি। তো 80,000 থেকে 30,000 লেস করলে আউটারে আসছে 50,000। এক ঘর নিচে লিখছি ওর এগেনস্টে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে আসছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তার আন্ডারে আসে নন কারেন্ট অ্যাসেটের পারচেজ এবং সেল। তো এখানে দেখো ইকুইপমেন্টস ওপেনিং এবং ক্লোজিং ডেটে সেম ছিল, তাহলে কোনো পারচেজ বা সেল হয়নি, শুধুমাত্র ইনভেস্টমেন্টে চেঞ্জ হয়েছে, ওপেনিংয়ে ছিল না, ক্লোজিংয়ে 1 লাখ হয়েছে, তাহলে বাড়তে পারে যদি পারচেজ করা হয়। তাহলে পারচেজ অফ ইনভেস্টমেন্ট বলে ব্র্যাকেটে লিখবো, কারণ পারচেজ করতে গেলে ক্যাশের আউটফ্লো হয়, তাহলে ক্যাশ চলে যাচ্ছে, তো ব্র্যাকেটে লিখছি 1 লাখ। তো নিচে দাগ টেনে ওটাই আউটারে নিচ্ছি 1 লাখ বলে, আর যেহেতু ব্র্যাকেটে আছে ওর এগেনস্টে লিখবো নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। নেক্সট আমরা চলে আসছি ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এর আন্ডারে সবার ফার্স্টে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে কী কী আসে সেটা বুঝে নিতে হবে। এখানে আসে নন কারেন্ট লাইবিলিটিসগুলো।
তো নন কারেন্ট লাইবিলিটিসের মধ্যে রয়েছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, যেটা 5 লাখ থেকে 7 লাখ হয়েছে, তাহলে ভ্যালু বাড়তে পারে যদি শেয়ার ইস্যু করা হয়, তাহলে ইস্যু অফ ইকুইটি শেয়ার বলে আসছে 2 লাখ। আর এখানে অন্য কিছু বলা নেই, নন কারেন্ট লাইবিলিটিসের মধ্যে সমস্ত কিছু আমরা আগে অ্যাডজাস্ট করে নিয়েছি। তাহলে লাস্টে শুধু পড়ে থাকছে প্রপোজ ডিভিডেন্ডের, যেটা ওপেনিং পোর্শন। তো আমরা বলেইছিলাম যদি কিছু না বলা থাকে করবো ওপেনিংটা পেমেন্ট হিসেবে দেখাবো। তাহলে পেমেন্ট অফ ডিভিডেন্ডটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে। পেমেন্ট অফ ডিভিডেন্ড বলে ওপেনিংয়ে যেটা ছিল 50,000, এটা ব্র্যাকেটে লিখছি কারণ পেমেন্ট করলে ক্যাশের আউটফ্লো হয়, তাহলে এই দুটো অ্যাডজাস্ট করে আউটার নিচ্ছি 1,50,000। এবারে যে তিনটে অ্যাক্টিভিটিস রয়েছে 1,50,000 আছে, ওর এগেনস্টে লিখে দিচ্ছি নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবারে ওপর থেকে আমরা অ্যাডজাস্ট করলে পাচ্ছি 50,000 প্লাস 1,50,000 মানে টোটাল 2 লাখ, তার থেকে 1 লাখ মাইনাস করে আমরা পাচ্ছি 1 লাখ। এবারে ওর এগেনস্টে যেহেতু এটা পজিটিভে ছিল, ওর এগেনস্টে লিখে দেবো নেট ইনক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা ইনক্রিজ হবে, নেট ইনক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তো এটা আসছে 1 লাখ। এবারে তার সাথে অ্যাড করে দেবো ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তো ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলাই ছিল 2 লাখ, তো 2 লাখ 1 লাখের সাথে অ্যাড করে আমরা পাচ্ছি 3 লাখ, যেটা দেওয়াই ছিল ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এটাই হচ্ছে আমাদের চেক, যদি যেটা ইনক্রিজ বা ডিক্রিজ আছে তার সাথে ওপেনিংটা অ্যাডজাস্ট করে বা অ্যাড বা লেস করে যদি আমরা ক্লোজিংটা পাই, তাহলে যদি ক্লোজিংটা মিলে যায় তার মানে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এর ক্যালকুলেশন ঠিক আছে। যে কোনো কমার্স সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিট, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্ট পেপার পেজ ওয়াইজ থিওরি সলিউশন পেতে হোয়াটসঅ্যাপ করো নিচে দেওয়া নম্বরে এবং মাত্র 5 টাকার বিনিময়ে পেয়ে যাও প্রতি পেজের পিডিএফ। ডাউট থাকলে বিনামূল্যে স্যাম্পল পাওয়ার জন্য যোগাযোগ করো। নেক্সট আমরা চলে আসছি S50 পেজের রোমান 2 এর অঙ্কটা, যেটা বলা ছিল ফ্রম দি ফলোয়িং সামারাইজ ব্যালেন্স শিট অফ এক্স লিমিটেড বলে। তো এটাও আমাদের কমপ্লিট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ছিল। তো সবার ফার্স্টে আমরা চলে আসছি ওয়ার্কিংসে এসে আমরা অপারেটিং প্রফিটটা বার করে নেবো। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে অ্যাডজাস্টেড, তো এখানে সবার ফার্স্টে প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টেডে ব্যালেন্সটা তুলে দেবো। তো এখানে দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টেড ডাইরেক্ট আমাদের বলা ছিল না, বি পয়েন্টে বলা ছিল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলে পাশে নোট নাম্বার দেওয়া ছিল। নোট নাম্বারের এগেনস্টে নোটস টু অ্যাকাউন্টসে চলে যাও, নোট নাম্বার 1 নম্বর দেওয়া ছিল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, তার আন্ডারে জেনারেল রিজার্ভ আর ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ পিএল। তো এখানে স্টেটমেন্ট অফ পিএল এ ব্যালেন্স দেওয়া আছে, ওপেনিং ছিল 20,000, ক্লোজিং ছিল 21,000, তাহলে বাই ব্যালেন্স বিডি করে 20,000 আর টু ব্যালেন্স সিডি করে 21,000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো যদি কোনো জেনারেল রিজার্ভের ভ্যালু বাড়ে তাহলে সেটা আসবে, তাহলে 40 থেকে 43,000 হয়েছে, তাহলে 2 জেনারেল রিজার্ভ করে আমরা বসিয়ে দিচ্ছি 3,000। আচ্ছা, নেক্সট দেখতে হয় যদি কোনো ইনট্যাঞ্জিবল অ্যাসেটসের ভ্যালু কমে, গুডউইল, পেটেন্ট এগুলো, তো সেগুলো আমাদের কোনো কিছু বলা নেই, তো সেগুলো আসছে না। নেক্সট দেখতে হয় আর কিছু চার্জ হওয়ার মতো কিছু আছে কিনা, শর্ট টার্ম প্রভিশন সেখানে কিছু বলা নেই এই অঙ্কের ক্ষেত্রে। এবারে দেখো এখানে দুটো জিনিস এমন রয়েছে যেগুলো এখানে উঠবে, একটা হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো প্লান্ট অ্যান্ড মেশিনারি তো কস্টেই বলা ছিল, ওটা আমাদের কিছু করতে হবে না। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওপেনিংয়ে ছিল 2 লাখ আর ক্লোজিংয়ে আছে 2,30,000, অর্থাৎ এই বছর নতুন করে ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে 30,000, তাহলে 2 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলে আমরা বসিয়ে দিচ্ছি 30,000। এবারে আর কিছু বলা না থাকলেও আরেকটা জিনিস আমরা খেয়াল করতে পারছি যে লাইবিলিটিসের আন্ডারে নন কারেন্ট লাইবিলিটিসে দেখো 12% ডিবেঞ্চার বলা রয়েছে। তো 12% ডিবেঞ্চার বলা মানে ডিবেঞ্চারের ওপরে 12% রেটে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে ডিবেঞ্চারের ভ্যালু ছিল ওপেনিংয়ে 1,50,000, তার উপর 12% রেটে আমরা ডিবেঞ্চার ইন্টারেস্ট দেবো, তাহলে 2 ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 1,50,000 ইন্টু 12% করে আমরা পাচ্ছি 18,000 করে আমরা বসিয়ে দিচ্ছি। এবারে আমরা টোটাল করে পাচ্ছি 72,000, এদিকে 20,000 মাইনাস করে অপারেটিং প্রফিট আসছে 52,000। এবারে আমরা অঙ্কে চলে আসছি, সবার ফার্স্টে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তার আন্ডারে অপারেটিং প্রফিট এক্ষুনি বার করলাম 52,000। নেক্সট আমরা কারেন্ট লাইবিলিটিসের চেঞ্জগুলো তুলবো। তো কারেন্ট লাইবিলিটিসের মধ্যে সানড্রি ক্রেডিটার্সের ভ্যালু কমেছে, তাহলে ডিক্রিজ ইন সানড্রি ক্রেডিটার্স, তো ব্র্যাকেটেই লিখবো যেহেতু লাইবিলিটিস করছি। আর ইনক্রিজ ইন বিলস পেয়েবল ভ্যালু বেড়েছে 16,000, তো বেড়েছে পজিটিভেই লিখবো।
আচ্ছা নেক্সট আমরা অ্যাসেটে আসছি, তো উল্টো উল্টো লিখতে হবে। তো সানডি ডেটার্সের আগে ইনভেন্টরিজ আছে, ইনভেন্টরিজের ভ্যালু বেড়েছে, তাহলে ইনক্রিজ ইন ইনভেন্টরিজ বলে ব্র্যাকেটে লিখবো। আর এখানে সানডি ডেটার্সের ভ্যালু কমেছে, তাহলে ডিক্রিজ ইন সানডি ডেটার্স বলে পজিটিভে লিখছি। এবারে অ্যাডলেস করে আমরা পাচ্ছি 48,000 ওর এগেনস্টে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এর থেকে লেস করতে হয় ট্যাক্স পেড, তো ট্যাক্স পেড আমাদের অঙ্কে বলা ছিল না, তার সত্ত্বেও লিখতে হবে। তো এখানে লিখে নীল লিখে দিচ্ছি, লেস করে আউটারে যাচ্ছে 48,000। এর এগেনস্টে লিখবো নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে আসে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তার আন্ডারে আসে নন কারেন্ট অ্যাসেটের কেনা বেচা যেটা থাকে, আর তার সাথে ডিভিডেন্ড রিসিভড, ইন্টারেস্ট রিসিভড। তো এখানে দেখো আমাদের যে নন কারেন্ট অ্যাসেট ছিল, অর্থাৎ ট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে ছিল প্লান্ট অ্যান্ড মেশিনারি, যেটা 7 লাখ থেকে 9,30,000 হয়ে গেছে, অর্থাৎ ভ্যালু বেড়েছে 2,30,000, সেটাই হবে পারচেজ অফ প্লান্ট অ্যান্ড মেশিনারি, ব্র্যাকেটে 2,30,000, কারণ কেনা হয়েছে তাহলে ক্যাশের আউটফ্লো হয়েছে, ব্র্যাকেটে হবে। আচ্ছা নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটা নন কারেন্ট ইনভেস্টমেন্ট ছিল, যেটা 2 লাখ থেকে 80,000 হয়ে গেছে, 2,80,000, অর্থাৎ 80,000-এ পারচেজ হয়েছে, তার পারচেজ অফ ইনভেস্টমেন্ট বলে ব্র্যাকেটে 80,000, যেহেতু পারচেজ হয়েছে ক্যাশের আউটফ্লো, তাহলে এই দুটো অ্যাড করে আউটারে নিচ্ছি 3,10,000 ব্র্যাকেটে। এবার যেহেতু ব্র্যাকেটে আছে এর এগেনস্টে লিখবো নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আচ্ছা নেক্সট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এর এগেনস্টে ইস্যু অফ ইকুইটি শেয়ার সবার ফার্স্টে আসছে। তো নন কারেন্ট লাইবিলিটির মধ্যে ইকুইটি শেয়ারের ভ্যালু 10 লাখ থেকে 13 লাখ হয়েছিল, তাহলে ইস্যু অফ ইকুইটি শেয়ার বলে 3 লাখ। আচ্ছা নেক্সট দেখতে হয় ডিবেঞ্চারের ভ্যালু যা ছিল তাই আছে, তো ডিবেঞ্চারের কিছু হবে না। আর এখানে দেখো আমরা ইন্টারেস্ট একটা দিয়েছিলাম ডিবেঞ্চারের উপরে, তাহলে সেটা পেমেন্ট ছিল, তাহলে পেমেন্ট অফ ইন্টারেস্ট বলে ব্র্যাকেটে লিখবো 18,000, যেটা আমরা প্রফিট অ্যান্ড লসে বসিয়েছিলাম, যেহেতু পেমেন্ট করছি তাহলে ক্যাশের আউটফ্লো হচ্ছে, তাহলে এই দুটো অ্যাডলেস করে আমরা আউটারে লিখছি 2,82,000। এবারে ওপরের থেকে আমরা অ্যাডজাস্ট করব, তো 2,82,000 যেটা এটা পজিটিভে ছিল, তো ওর এগেনস্ট লিখে দেবো নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটা করার পরে ওপরে আমরা সেকেন্ড কলামটা আমরা অ্যাডলেস করছি, তাহলে 48,000 প্লাস 2,82,000 মাইনাস 3,10,000 করে আমরা পাচ্ছি 20,000। এবারে যেহেতু এটা পজিটিভে ছিল ওর এগেনস্ট লিখে দেবো নেট ইনক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এর সাথে অ্যাড করতে হয় ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, যেটা আমাদের বলা ছিল 70,000, তো অ্যাড করে আমরা ক্লোজিংটা যদি পেয়ে যাই, যেটা আমাদের বলা ছিল 90,000, তাহলে আমাদের অঙ্ক একেবারে ঠিক আছে। এর এগেনস্টে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।